বন্ধুরা, আমরা আজকে 11 তারিখ শুক্রবার, জুলাই মাস, চলে আসছি সৈয়দপুরের থেকে রংপুর। তো এখান থেকে চলে যাব কুড়িগ্রাম, কুড়িগ্রাম থেকে লালমনিরহাট। তো আসলে রংপুর আসতে বাধ্য, কারণ সৈয়দপুরের থেকে কুড়িগ্রামে গাড়ি পেতে একটু কষ্ট হয়ে যায়। তো গত বছর আমরা রংপুরে এসে আপনাদের ভিডিও করে রংপুরে কোন কোন জায়গায় কী কী ব্যবসা আছে সব দেখায় দিচ্ছি। তো এই জন্য আর বেশি এখানে সময় আমরা নষ্ট করলাম না, ঠিক আছে? তো এই হলো কথা। শুধু মেডিকেলের থেকে বিডিআই পর্যন্ত, আপনার সিটির মোড় পর্যন্ত, সিটি মার্কেট পর্যন্ত ওইটুকুন দেখানো হয়নি। তা বাদে সবই আপনাদের এই রংপুর সম্পর্কে দেখানো আছে, ঠিক আছে? ডিসি অফিসের সামনে গাইডের মার্কেট, এগুলো সবই দেখানো আছে আপনাদের। আমাদের দুইটা চ্যানেল, একটা হচ্ছে খানস গ্লোবাল আর একটা হচ্ছে খানস গ্লোবাল 2। তাহলে ওখান থেকে আপনারা রংপুর সম্পর্কে যাদের জানার আছে তারা রংপুরের ভিডিওটা সার্চ করে দেখে নেবেন, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আজকে হলো 11/7 শুক্রবার 2025 সাল। আমি আসছি কুড়িগ্রামে। এটা হলো রংপুর থেকে আসার পথে কুড়িগ্রামে ঢুকতে প্রথম সেন্টার, প্রথম পয়েন্ট। তো আমরা এখন কুড়িগ্রামটা ঘুরে দেখব যে কুড়িগ্রামে কোন কোন জায়গায় কি কি ব্যবসা করা সম্ভব, কাপড়ের ব্যবসা কোন কোন জায়গায় হয়, কিভাবে হয়। তো ঢুকতেই সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাস স্ট্যান্ড ছাড়াও তার আগে এই মোড়টাতে হিউজ পরিমাণ বসার এবং মাল বেচা কেনার জায়গা আছে, কারণ এখানে একটা কাঁচা বাজার আছে এবং শহরে ঢুকতে প্রচণ্ড জনবহুল একটা জায়গা। যে জায়গাটা এখন শুক্রবার একদম দুপুর কয়টা বাজে? দুপুর 1টা 50, নামাজের পরপরই, মানে শূন্য জায়গা। তারপরেও এই জায়গাটায় এরপরেও লোকজন আছে। তো একটা খুব ভালো পয়েন্ট, শহরে ঢুকতেই কাপড়ের ব্যবসা, কম দামি কাপড় অথবা গাইড কাপড়, এবং যে কোনো জায়গায় বসেই কিন্তু আপনার একটু বসে কয়েকদিন থাকলেই ব্যবসা শুরু হয়ে যাবে। তো প্রায় 15 দিনের মতো ঘরের বাইরে একদম ময়মনসিংহ অঞ্চল পুরোটা কমপ্লিট করলাম। এরপর বগুড়া, আর সব জায়গায় প্রচুর জার্নি করতে হয়, প্রচুর কথা বলতে হয়, কনসেন্ট্রেশন করতে হয়। দেখা যায় আমার রেগুলার ফোনে যারা ফোন করেন এই কদিন অফিসে ব্যবসা বাণিজ্যের জন্য, আমি কারো ফোন রিসিভ করতে পারছি না। ইভেন আমার পরিবারের ফোনও দেখা যায় রিসিভ করতে পারি না। ইমার্জেন্সি হলে ওই দেখা যায় রাত 1টার সময় ফোন হয়তো বা 2 মিনিট কথা বলছি, বলেই ঘুম। তো খুব বিচ্ছিরি অবস্থা। তো ভাবছিলাম আজকের দিনটা যদি একটু মেঘলা থাকতো তাহলে মোটামুটি আমার জন্য খুব উপকার হতো, বাট আমি হিউজ টায়ার্ড হয়ে গেছি। তো আজকে কুড়িগ্রাম লালমনিরহাট কমপ্লিট করে তারপরে ইনশাল্লাহ ঢাকাতে ব্যাক করব। তো আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন। আর দেখি আমি কুড়িগ্রাম ঘুরে আপনাদের দেখাই যে কুড়িগ্রামে কীভাবে ব্যবসা করা যায়, ঠিক আছে? তো প্রচণ্ড রোদ, মাথা যন্ত্রণা করছে, তারপরে চেষ্টা করি, আল্লাহ ভরসা। আমরা তাহলে কুড়িগ্রামের ভিতরে ঢুকতেছি। ওপেন রুফ আপনার রিক্সা সম্ভব না এই রোদের মধ্যে। তো সামনে, আচ্ছা আপনার এই এটা শোনাই দেবো নাকি? শহরে ঢুকতেই উৎসর্গ নার্সারি ও কিন্ডারগার্টেন। এটা হচ্ছে উপজেলা কুড়িগ্রাম সদর। ঢুকতেই হাতের বাম সাইডে একটা সুন্দর জামান ইন হোটেল। অনেক সুন্দর উপজেলা, ভিতরে সুন্দর দুইটা বক পাখি করা আছে। এর ভিতরে তো আবাসিক, শুধু এই পর্যন্তই অফিস না, ভিতরে কোনো স্কুল টিস্কুল তো নাই। আচ্ছা, তাহলে এই হচ্ছে উপজেলা অফিস। ঢুকতেই অনেক সুন্দর করে, তাহলে আমরা এখান থেকে ঘুরে চলে যাই। ঢুকতেই হাতের বাম পাশে ছিল, ঠিক আছে? মানব উন্নয়ন গ্রন্থাগার উপজেলা অফিসের সামনে। আজকে শুক্রবার, তাও একদম দুপুরবেলায়।
কুড়িগ্রাম রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা এই রাস্তার ভিতরে, অর্থাৎ উপজেলার এই মোড়ে আপনার যদি কোনো কাপড় চোপড় কোনো কিছুর ব্যবসা শুরু করা যায় সেটা ভালো। এবং সবাই বাড়ির সামনে দেখেন, টিন শেড বাড়ি, সামনে দোকান, পিছনে ঘর, অর্থাৎ সবাই ব্যবসা বাণিজ্য সব কিছুতে আগ্রহী এবং করে যাচ্ছে। আল জাওহার বালিকা মাদ্রাসা, ঠিক আছে, অনেক বড় আয়োজন এদের, কারণ প্রচুর সাইনবোর্ড, ব্যানার। তো আপনাদের শহরটা দেখানোর জন্য আমি বাস স্ট্যান্ডে যাই নাই, তার আগেই নেমে গেছি। এটা হচ্ছে সেচ ভবন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, এবং অপোজিটেই অসংখ্য দোকান। হ্যাঁ দেখেন, অসংখ্য দোকান। এটা হচ্ছে খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ কুড়িগ্রাম। তো এটা অনেক বড় স্কুল এবং কলেজ। সোজা গেলে কি ছিল, আচ্ছা ডানে কিছুটা ঘুরে আসবো আমরা, তাই তো? আচ্ছা, স্কুল কলেজের অপোজিটে আপনার দোকানপাট আছে অনেক। খলিলগঞ্জ কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়, এক জায়গায় কিন্তু অনেকগুলি স্কুল কলেজ পেয়ে যাচ্ছেন। এখানে খাবারের দোকান থেকে শুরু করে অনেক কিছু আছে। সো সামনে এটা হলো ট্রেন স্টেশন। তাহলে ট্রেন স্টেশনের আশপাশে আপনার বেশ, হ্যাঁ ঘুরে ফেলেন, সমস্যা নেই, দেখা শেষ। আচ্ছা ট্রেন আছে, আচ্ছা গুড। তাহলে ট্রেন স্টেশনের দুই সাইডে আপনার বেশ খাবার টাবার, বিভিন্ন রকমের দোকান, বিকাশের দোকান টোকান এগুলো আছে। তো চলাচলের পথে এখানে কিন্তু শীতকালে অন্তত অনেকের অনেক কাপড় চোপড়ের প্রয়োজন হয়, যেমন টুপি, মাফলার, সোয়েটার, হুডিটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়। তো এখানে কিন্তু যেহেতু আরও কলেজ আছে, বাণিজ্য মহাবিদ্যালয় আছে, সামনে স্কুল আছে, সো ট্রেন স্টেশনের ওখানে প্লাস এই বিদ্যালয়ের সামনে, এই বিদ্যালয়ের মোড়ে এবং আপনার ওই যে স্টেশন, এই দুই জায়গা আপনার ব্যবসার অপরচুনিটি আছে, সুযোগ আছে। কারণ এই দুই জায়গা থেকে শহরে মানুষ ঢোকা এবং বের হওয়ার ব্যবস্থা হচ্ছে। তো এরকম অনেক ফাঁকা জায়গা কিন্তু লিজ নিয়ে অনেক সুন্দর সুন্দর আপনার করা যায়, আপনার সুন্দর সুন্দর রাজকীয় ব্র্যান্ড শোরুম চালু করে দেওয়া যায়। তাতে হয় কি, মানুষের নজরে ব্র্যান্ডের নামটা একদম মনে থেকে যায়। কারণ মার্কেটে তো 100টা 1000টা দোকান থাকে, ওখানে 10 জনের মাঝে চোখে পড়তে গেলে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে হয়, কোটি টাকা ইনভেস্ট করতে হয়। হ্যাঁ, আর মার্কেট হচ্ছে আপনার কম্পিটিটর থাকে অনেক বেশি। যে কথাটা প্রতিটা শহরে সেম কথাই বারবার বলতেছি, শুধু আপনাদের মনে করায় দেওয়ার জন্য। কনভেনশন সেন্টার, অভিনন্দন কনভেনশন সেন্টার। তো দেখেন, এমন একটা এরিয়া আপনার বগুড়ার পরের থেকেই দিনাজপুর পর্যন্ত এবং কুড়িগ্রাম, লালমনিরহাট যেও কি পাবো সেটা দেখার বিষয়। বর্তমান লালমনিরহাটে কিন্তু একটা জায়গায় একটা দোকান ফাঁকা নাই, আর এইটাই এটা ফজলুল করিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসা। এটা হচ্ছে খলিলগঞ্জ। আমরা এখন যে জায়গাটা আসলাম খলিলগঞ্জ, আর গঞ্জ মানে কি, সেখানে বাজার হাট সব আছে এবং মানুষজনের বিশাল চলাচল আছে। তো দুই সাইডেই এখানে আপনার একটা স্ট্যান্ডের মতো। তো এখানে আপনার এই গাছের নিচে বসে তারপর আশপাশের দোকান দিয়ে কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য করার সুযোগ আছে। আমরা একটা শহরের কত কত পয়েন্টে মাল বেচার সুযোগ আছে সেগুলোই শুধু দেখাই। খলিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ এই প্রাথমিক বিদ্যালয়ের সাইডে দেখেন কত জায়গা পড়ে আছে, আপনারা কিন্তু যে কোনোভাবে এখানে ব্যবসা বাণিজ্য করতে পারেন। এ পাশে কি উৎসর্গ নার্সিং ইনস্টিটিউট, হ্যাঁ, তাহলে এই যে ইনস্টিটিউটের সামনেও দেখেন কত ফাঁকা জায়গা আছে। এটা খুব নামকরা একটা নার্সিং ইনস্টিটিউট এবং অনেক ফাঁকা জায়গা আছে, চাইলে ব্যবসা বাণিজ্য করার সুযোগ আছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, আচ্ছা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম।
তারপরে এখানে আছে বিশান পলিটেকনিক ইনস্টিটিউট। এই কত ফাঁকা জায়গা দেখেন ভাই, জায়গার কি অভাব আছে কাপড় নিয়ে বসতে, অথবা নিজের মতো করে দোকান দেওয়ার ইচ্ছা থাকলে জায়গার ব্যবস্থা কমের মধ্যে কত জায়গাতে করা যায়। মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালকের কার্যালয়, বিভাগীয় কর্মকর্তার কার্যালয় কাস্টমস, তারপরে হচ্ছে এএফ টেকনিক্যাল অ্যান্ড আইটি ইনস্টিটিউট। দুই সাইডে দেখেন কত দোকানপাট দিয়ে বসছে, উপকর কমিশনারের কার্যালয়, মানে সরকারি অফিস সব এই রাস্তায়। এরপর কোচিং সেন্টার উপপরিচালকের কার্যালয়, জেলা তথ্য কর্মকর্তা, হ্যাঁ তথ্য অফিস আর কি। তো এরপরে আত-তাহজিব আইডিয়াল মাদ্রাসা। তো কত কিছু একদম পাশাপাশি। এর পাশে দেখেন তো নাভানা কত সুন্দর করে চোখে লাগার মতো একটা শোরুম দিছে। অন্তত আমি তো এই কালার কম্বিনেশন, এই ডেকোরেশন আমি ভুলবো না, 10 বছরে ভুলবো না। আমার ব্রেনে একবারেই ঢুকে গেছে কালার কম্পোজিশন থেকে শুরু করে সব দেখে। এরকম কত ফাঁকা জায়গা আছে লিজ নেওয়া যায়, এই দোকান ঘর ভাড়া হইবে, এটাকে সুন্দর করে সাজালে কত ফার্স্ট ক্লাস একটা শোরুম হবে। তা আমার তো মার্কেটে যাওয়ার দরকার নেই, রাইট? আলনুর ইন্টারন্যাশনাল, আর্নুল বালিকা বিদ্যালয়, বন্ধন মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। তো দেখেন আপনার এটা যুব উন্নয়নদের জন্য ফ্রিল্যান্সিং সেন্টার, তারপরে যুব উন্নয়ন কর্মশক্তি অফিস কুড়িগ্রাম। কি পরিমাণ দোকান ফাঁকা, তাহলে এই জায়গাটাতে কত মানুষের চলাচল। যুব প্রশিক্ষণ কেন্দ্র কুড়িগ্রাম, ভিতর সাইডে দেখা যাচ্ছে ওই বাজারগুলোর পিছনে বড় করে। সোজা চলে যান, সমস্যা নাই, সমস্যা নেই, সোজা চলে যান ওই যে ভিতরে, হ্যাঁ যুব প্রশিক্ষণ। দেখে শুনে সাবধানে সোজা চলে যান, হোটেল অর্ণব প্যালেস। আচ্ছা, তো এই হচ্ছে আপনার বাস স্ট্যান্ড। তাহলে কুড়িগ্রাম বাস স্ট্যান্ড, এটা কি নতুন বাস স্ট্যান্ড না পুরানো বাস স্ট্যান্ড? নতুন। আচ্ছা, এটা নতুন বাস স্ট্যান্ড, ঠিক আছে। তাহলে এই বাস স্ট্যান্ডের আশপাশে দেখেন কি পরিমাণ জায়গা আপনার পড়ে আছে এবং কত দোকান পড়ে আছে, কত দোকান, দোকানের পরে দোকান, দোকানের পরে দোকান। তো যারা হকারে কাপড় বিক্রি করেন, তারপরে আপনার কম দামি কাপড়, গাইটের কাপড় বিক্রি করেন, আপনাদের দেখা যায় এই পর্যন্ত ধরলা কমিউনিটি স্কুল। তো এত মানুষের চলাচল এইসব অঞ্চলে, তো যাদের ব্যবসা করার ইচ্ছা আছে তাদের জন্য কিন্তু এই যে শহরগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করে দেখতেছেন, মানে জেলা পরিবার পরিকল্পনা অফিস। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখতেছেন যে আপনার লোকজন যাওয়া আসার ক্ষেত্র, গণপূর্ত বিভাগ কুড়িগ্রাম। তো আপনার মেরি স্টোভ ক্লিনিক, মানে মানুষ অথবা কাস্টমার যে আপনি পাবেন না এটা কোনো সুযোগ নাই, বরঞ্চ এত মানুষ আপনার চারপাশে। নির্বাহী প্রকৌশলী অধিদপ্তর, নর্দার্ন পাওয়ার সাপ্লাই। তো এমন না যে কোথাও আপনার কোনো কিছু মানে কাস্টমার যাওয়া আসার অভাব আছে। তো নর্মালি আপনার দক্ষিণবঙ্গের মানুষ চিন্তা করে যে কুড়িগ্রাম, তারপরে লালমনিরহাট, তারপরে সৈয়দপুর, নীলফামারী, এগুলো বোধহয় আপনার খুব ঘুমন্ত শহর, এখানে বোধহয় ব্যবসা বাণিজ্য কম। বরঞ্চ বাগেরহাট, মোংলা, পিরোজপুর এইসব অঞ্চলে আপনার এত দোকান, এত ব্যবসা, এত গায়ে গায়ে ব্যবসার সম্ভাবনা, এগুলো তারা কল্পনাও করতে পারবে না এই ভিডিওটাগুলো যদি তারা না দেখে। এবং আমার তো মনে হয় যে তারা বোধহয় ওইসব এলাকার ব্যবসা বাণিজ্য ছেড়ে জেলা পরিষদ জামে মসজিদ, জেলা পরিষদ কুড়িগ্রাম, অনেক সুন্দর জেলা পরিষদ, সাজানো গোছানো জেলা পরিষদ ডাক বাংলো কুড়িগ্রাম। তো এখানে বাসের টিকিট করা হয় এবং এটা বড় একটা মার্কেট,
জেলা পরিষদ মার্কেট। তো দেখেন সেন্ট্রাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রচণ্ড জনপ্রিয় এটা। তারপরে ক্রিয়েটিভ এডুকেশন অ্যারিনা। তো এই অঞ্চলে অবস্থাটা দেখেন, ঘনত্ব দেখেন মানুষের, এবং দোকানপাট ব্যবসা বাণিজ্য কি পরিমাণ। এটা হচ্ছে শাপলা চত্বর, চমৎকার শাপলা চত্বর। কুড়িগ্রাম শহর থেকে বের হওয়ার 3টা মাথা আছে। একটা মাথা আমরা প্রথমে ছিলাম, আর একটা মাথা হচ্ছে আপনার ওইদিকে আর একটা মাথা, আর এখন যেদিকে যাচ্ছি সেই দিকে হচ্ছে ব্রিজের মাথা। না, আমরা ব্রিজের মাথার দিকে এখন যাচ্ছি। আমি গুগল ম্যাপে দেখলাম এদিকে ব্রিজের মাথা। এখানে একটা কবরস্থান আছে, গণকবরস্থান, বাংলাদেশ সেনাবাহিনী চেকপোস্ট। তো এটা শহরের একদম প্রাণ কেন্দ্রে বিশাল কবরস্থান, যেটা কোনো শহরে দেখা যায় না, গোরস্থান জামে মসজিদ। তো এই রাস্তাটার নাম কি ঘোষপাড়া কুড়িগ্রাম, ঠিক আছে, ঘোষপাড়া। এখানে বাসের কাউন্টার কুড়িগ্রাম চক্ষু হসপিটাল। এই মোড়টা একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ মোড়, 3 রাস্তার মোড়ের মতো। এটা হচ্ছে এজেড সুপার মার্কেট। তারপরে আপনার এখানে আছে ইসলামী ব্যাংকের নিচে, এটাও মার্কেট, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সংঘ। এখান থেকে রাস্তা 2 দিকে ভাগ হয়ে গেছে, আগে আমরা এইদিকে যাই, পরে আবার ওই দিকে যাব পরে, অথবা যখন ঘুরে আসবো তখন ওই দিকে থেকে ঘুরে আসব যদি আসা যায়। এটা কুড়িগ্রাম পৌরসভা। তো দেখেন শহরে ঢোকার থেকে শুরু করে এই পর্যন্ত কোথাও আপনারা ফাঁকা জায়গা পেলেন কি না? ফাঁকা জায়গা কোথাও ছিল না। মানে প্রত্যেকটা বাড়ির সামনে দোকান দোকান দোকান, ব্যবসা দোকান ব্যবসা। যার যেটুকুন সামর্থ্য আছে সেইটুকুন সামর্থ্যের মধ্যেই দোকান ব্যবসা দোকান ব্যবসা। এটা হচ্ছে ঈদগাহ ময়দান, ঠিক আছে, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। ঈদগাহ ময়দানের সামনেও এখানে আপনার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, জুতা থেকে শুরু করে সব আছে। প্রিন্টিংয়ের ব্যবসা, কুরিয়ার সার্ভিস, সব। লিটল স্টার কিন্ডারগার্টেন স্কুল প্রচণ্ড গুরুত্বপূর্ণ। জননী এক্সপ্রেস, আচ্ছা কুড়িগ্রামে এখানে আমাদের মাল আছে জননীতে। ওকে, স্কুলের সামনেই আপনার দেখেন বাইকের থেকে শুরু করে টেইলারের থেকে শুরু করে সব কিছু আছে। এটা জেলা শিল্পকলা একাডেমি, প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা শহরের পয়েন্ট এইটা। তাহলে ওই 3 রাস্তার মোড়ে যা দিবেন সেটাই চলবে, সেই ব্যবসাই চলবে। যে সওদাগরে আমাদের মাল আসে, সওদাগরের পার্সেল সার্ভিস। তো দেখেন দোকানপাট কোথাও কোনো কিছুর অভাব আছে কিনা। মানে দোকান দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এই অঞ্চলে যত গলিতে যাবেন কারো বাড়ির চারপাশে দোকান ছাড়া কোনো কথা নাই। কুড়িগ্রাম বিএম টেকনিক্যাল ইনস্টিটিউট। এই মোড়টাও ছিল একটা বিএম এর মোড়। এই মোড়টাও ছিল একটা গুরুত্বপূর্ণ ব্যবসা সম্ভাবনার মোড়, কারণ এখানে প্রচুর আবাসিক এবং প্রচুর লোকজনের চলাফেরা, অসংখ্য লোকজনের চলাফেরা। 2 সাইড পুরোটা ঘনবসতির আবাসিক। এদিকে অনেক কাপড়ের হাট আছে, হাটের মতো, এবং সব কম দামি। এটা হচ্ছে ঝিনুক হলের সামনে। এখানে কি সিনেমা হল আছে ঝিনুক নামে? এই সিনেমা হল বাম সাইডে, আর এই বাম সাইডে সিনেমা হলকে কেন্দ্র করে 2 সাইডে আপনার প্রচুর ব্যবসা। এবং এই টোটাল অঞ্চলটা হচ্ছে পুরানো কুড়িগ্রাম শহর সম্ভবত। এই যে বলতে বলতে পুরাতন পোস্ট অফিস পাড়া, অর্থাৎ কুড়িগ্রাম শহর প্রথমে এই দিকে ছিল। একটা শহর নদীর পাড়ে গড়ে ওঠে প্রথমে, হয় রেল স্টেশন, নয় নদীর পাড়, নয় বাস স্টেশন। তো রেল স্টেশন নদীটা পরে হয়, আগে হচ্ছে নদী। তো যেহেতু এইদিকে নদী, তো এইদিকেই বোধহয়, আমি যেটা বুঝি এদিকেই সম্ভবত পুরনো কুড়িগ্রাম শহর। আস্তে আস্তে বাড়তে বাড়তে ওইদিকে গেছে।
ভাই আপনি কি কুড়িগ্রামের স্থানীয়? আমার কি কোনো কিছু বলা ভুল হচ্ছে অথবা আন্দাজ করা? আচ্ছা, তাহলে উনিও বললো, উনি স্থানীয়, উনি বললো যে হ্যাঁ আমি যেটা বলছি অথবা আন্দাজ করছি সেটা ঠিক আছে। তো প্রবাসী আবাসিক হোটেল, সেই আগের কালের পুরানো হোটেলগুলা। হ্যাঁ, তাহলে আমরা যে আন্দাজ করলাম যে পুরানো কুড়িগ্রাম শহর এই দিকটাতে ছিল, এবং এই দিকটা অবশ্যই ঘন বসতিপূর্ণ হবে। প্রতিটা শহরের পুরনো শহরটা ঘন বসতিপূর্ণ হয়। এই ধরলা ব্রিজের কাছাকাছি চলে আসছি প্রায়। তো যেমন পুরান ঢাকা, তারপরে চট্টগ্রামের আছে কি, আচ্ছা কুড়িগ্রাম ডায়াবেটিক্স হসপিটাল, বিশাল বড়। তো আপনার পুরান ঢাকা, তারপরে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা অথবা স্বাস্থ্য অফিসার কি বোধহয় এরকম পড়ার সুযোগ পাইনি। পুরাতন হাসপাতাল পাড়া এটা। আর এটা হচ্ছে শিশু পার্ক, বিশাল বড় শিশু পার্ক, খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো শিশু পার্কের অপোজিটও দেখেন সবাই বাড়ি বানাচ্ছে, দোকান বানাচ্ছে, কত দোকান পড়ে আছে। এর একটা দোকান কমের মধ্যে নিয়ে ব্যবসা চালু করলে আপনার কিন্তু অনেক, এবং এইদিকে শিক্ষা প্রতিষ্ঠান আছে, যার কারণে এখানে বইয়ের দোকান টোকান অনেক কিছু আছে, প্রচুর কোচিং সেন্টার ওইদিকে থাকা কথা। এই যে কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় বলতে বলতে বের হয়ে গেছে। তাহলে এর আশপাশে দেখেন কত দোকান আছে, ছোট বড়। এই দেখেন একজন ফাইজা কর্নার নামে কাপড়ের দোকান শুরু করে দিচ্ছে। এটা ফার্স্ট ক্লাস একটা বুদ্ধিমানের কাজ করছে। এই দেখেন ছোট ছোট কত দোকান পড়ে আছে, বাসা ভাড়া দেওয়া হবে, দোকান ভাড়া দেওয়া হবে। তা আমার তো এটা আর একটা কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুল, মোস্তফা বিন খন্দকার, অধ্যাপক মোস্তাফি বিন খন্দকার, কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুল, 1915 সালের, মানে কুড়িগ্রামের প্রথম দিকের। এরপর কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরি। তাহলে এই যে মোড়টা ছিল, এই মোড়টা কতটা গুরুত্বপূর্ণ মোড় ছিল, কারণ এখানে গার্ডিয়ান থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে সবাই এখানে আসতে বাধ্য। 1915 সাল থেকে এখানে আসতেছে, আরও আসতে থাকবে। ইমদাদুল হক সড়ক আমার আব্বুর নামে, সড়কটা আমার আব্বুর নামে না, আমার নাম ছিল খান এমদাদ হোসেন। আচ্ছা, কাছাকাছি নাম, ভালো লাগলো। তাহলে 1915 সাল থেকে এই মোড়ে মানুষ আসতেছে, এবং টোটাল কুড়িগ্রামের এমন কোনো মানুষ থাকার কথা না যে স্কুলগুলো এবং এই মোড়গুলো না চিনে। তাহলে এইখানে যদি আপনি একটা কাপড়ের ব্র্যান্ড দাঁড় করেন, তাহলে আপনার সেটা প্রত্যেকটা কত গুরুত্বপূর্ণ। এতে আপনার নামটা দেখেন, বীর প্রতীক তারামন বিবি মোড়। এই মোড়টা তারামন বিবির মোড় নামে পরিচিত। একটা 3 রাস্তার মোড়, কুড়িগ্রাম বিএম অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট, এটা বাম দিকে। ভাই এখানে ঘুরতে যায় এটাই কোলাপান বিকালবেলায় সব এই ব্রিজের দিকে না? আচ্ছা, তাহলে কুড়িগ্রাম থেকে বের হওয়ার আর একটা রাস্তা হচ্ছে এইদিকে, এটা নাগেশ্বরী, গুরুঙ্গমারি ও সোনাহাট স্থলবন্দর ওইদিকে এখান থেকে যায়। দেখেন এই যে, তাহলে আমরা একটু ব্রিজের, এখানে সবাই ঘুরতে টুরতে যায়, যেহেতু সবাই ঘুরতে টুরতে যায় তো আমরা একটু বিনোদনমূলক ঘুরে আসি। ভালো লাগলে আপনার সাথে থাকেন। দেখেন ওই দিকটাতে যেমন শহর ডেভেলপ হচ্ছে, একটা সময় পরে এই দিকেও প্লট আকারে জমি বেচা কেনা শুরু হতে পারে, হয়তো একটু সময় লাগবে, বাট এইদিকেও সুন্দর একটা আবাসিক গড়ে ওঠার সম্ভাবনা থাকতে পারে বলে আমার মনে হচ্ছে। কেন যেন মনে হচ্ছে আমি জানি না, যদি কিনা ব্রিজের 2 সাইডে আপনার বিনোদন কেন্দ্র, ব্যবসা বাণিজ্য ডেভেলপ হয়ে যায়। আচ্ছা, আসরের পরপরই, আরও আজকে শুক্রবার, এখানে প্রচুর মানুষ যাওয়া আসা করতো এবং চমৎকার বিনোদন কেন্দ্র হতো।
মানুষজন দেখা যেত। এটা হচ্ছে ধরলা ব্রিজ, ধরলা, হ্যাঁ ধরলা ব্রিজ। চমৎকার সুন্দর একটা নদী এবং দুই সাইডের পরিবেশটা খুবই মনোরম। যান্ত্রিক জীবন থেকে মনকে আনন্দ দেওয়ার জন্য এটা খুবই চমৎকার। এবং দুই সাইড দেখেন এত সুন্দর করে বাঁধানো। দেখছেন এসব জায়গায় বিকেলে এসে বসতে, বড়শি দিয়ে মাছ ধরতে। আমি বাসাতে বড়শি আনলাম তো কয়েক ঘন্টায় জায়গায় মাছ ধরে যেতাম। এই নদীতে মাছ পাওয়ার সম্ভাবনা আছে, কারণ অনেক বাঁক আছে তো। তারপরে এই যে আপনার চর জাগছে, এই জন্য এই ঘাটে ঘাটে মাছ থাকবে ভালো। বেশ বড় নদী, ধরলা নদী। এটা যে কি পরবর্তীতে সুরমা নদী হয়ে গেছে। এটা কি সিলেটে যে মিশছে এই নদী? সিলেটের দিকে, আচ্ছা যাই হোক, সমস্যা নেই জানা না থাকলে। এটা গুগল ম্যাপে দেখলে বোঝা যাবে। ড্রেজার দিয়ে এটা এতগুলো ড্রেজার বসানো, তারপরে এখানে প্রচুর পরিমাণ ইয়ে হচ্ছে, চর জাগতেছে। তো অসাধারণ একটা মজার জায়গা বেড়ানোর জন্য, ঘোরার জন্য, মানে বলার মতো না, বলার মতো না। এই একদম ভর দুপুর বেলায় আসছি, তারপরেও অসাধারণ একটা ভাল লাগতেছে, অথবা ভালো লাগতেছে। এখানে বিকালে বিশাল আড্ডাটা বসে আর কি। ঠিক আছে, চলেন তাহলে আমরা এবার চলে যাই। মোটামুটি জানা হয়ে গেলে, দেখা হয়ে গেল। এখানে টুকটাক নাস্তা টাস্তা করে আর এখানে সবাই ঘুরতে আসে, মাশাআল্লাহ। দুই সাইডে আপনার বাঁধ দেওয়া আছে, বাঁধের উপর দিয়ে মানুষ ঘুরে, তারপরে নিচে নামে, নিচে নেমে নদীর পানিতে পাটা ভিজায়, একটা অন্যরকম একটা অনুভূতি। এখানে তো শুটিং করার মতো জায়গা, এত সুন্দর। বন্ধুরা, আমরা আপনাদের এই রোদ গরম আর কষ্টের মধ্যে এরকম বিনোদনমূলক একটা জায়গা দেখালাম, নিজের কাছে প্রচন্ড ভালো লাগলো। তো এখন চলেন আবার আমরা কুড়িগ্রাম শহরে ব্যবসার কথাবার্তায় চলে যাই। ঠিক আছে, সেম রাস্তা, আবার আমরা রিক্সা উল্টো ঘুরায় ফেলছি, ইউটার্ন নিয়ে ফেলছি। তো এবার আমরা আবার কুড়িগ্রাম শহরের ভিতরে ঢুকে যাবো। ঠিক আছে, একটা বিশাল স্কুল ছিল, এটাকে চান্দের বাজার না চান্দের হাট প্রাইমারি স্কুল বলে, ধরলা ব্রিজের পাশেই। আমরা মেইন রাস্তা দিয়ে না যে এবার একটু ভিতরের রাস্তা দিয়ে নেমে যাচ্ছি। এটা আমরা ভিতরের রাস্তা দিয়ে চলে যাচ্ছি। চমৎকার আবাসিক, যার মানে বিশাল বড় এখানে মসজিদ, জলিল বিড়ি মোড়। হ্যাঁ, জলিল বিড়ি ফ্যাক্টরি এই রাস্তায়। ঠিক আছে, এটা দাখিল মাদ্রাসা। এটা হচ্ছে জলিল বিড়ির যে মালিক, তার বাড়ি। উত্তরবঙ্গের খুব জনপ্রিয় জলিল বিড়ি, তাই না? আচ্ছা, বিশাল বাড়ি। ওমা ওমা ওমা, জীবন বেড়ে গেছে। এখানে জলিল বিড়ি ফ্যাক্টরি না, এটাই ফ্যাক্টরি। ট্রাক ভরে মাল যাচ্ছে। জানটা একবারে শেষ বেলায় এসে বেড়ে গেছে। একটু ভাঙা টাঙা দেখে যান, বিটটিটা একটু দেখে যাবেন না, গাড়ি যাবে লাফায় উঠছে। আপনি রাস্তার দিকে মন দেন, আমি ডানে বামে সব দেখতেছি, আমি দেখলেই চিনতে পারতেছি।
এই বিড়ি ফ্যাক্টরির আশপাশে প্রচুর পরিমাণ আবাসিক, হ্যাঁ পুরানো আবাসিক। এখানে বোধহয় হাট টাটও বসার মতো অথবা মেলা টেলা বসার মতো জায়গা, এখানে বাজার হাট টাট বসার মতো জায়গা। তো এখান থেকেও ব্যবসা বাণিজ্যের অনেক গাইটের মাল, পুরানো মাল, কম দামি মাল এগুলো বেচার জন্য দোকানপাট এবং এই হাটের কোনো কিছুর অভাব নাই। ঠিক আছে, এটা হচ্ছে পুরানো স্টেশন রোড। ঠিক আছে, এবং স্টেশনটা এখানেই ছিল, এখন তো আর এখানে ট্রেন ট্রেন আসে না। আচ্ছা, সাহা কোম্পানির লোড আনলোড সেন্টার। এদিকে অনেক গোডাউন টোডাউনে দেখা যায় পুরানো। সামনে ট্রাকে মাল লোড হচ্ছে, ওদিকেও গোডাউন আছে। এদিকে প্রচুর আবাসিক, প্রচুর। তারতিলুল কুরআন মাদ্রাসা। আচ্ছা, এই মোড়টা গুরুত্বপূর্ণ মোড়, কারণ আবাসিকের মধ্যে পড়ে গেছে। এই মোড়ের দোকান, ব্যবসা বাণিজ্য, দোকানপাট কোনো কিছুর অভাব নাই। অর্থাৎ শহরের মধ্যে সংরক্ষিত এলাকায় সড়ক সহজ, হ্যাঁ সড়ক পরিবহন ব্যবস্থার ওদের যে সরকারি যে জায়গা সেটা। তো এত আবাসিকের মধ্যে এই মানুষগুলোই শহরে চলে যায় শপিং করার জন্য। প্রতিটা দেখেন একদম পুরনো আবাসিক, এর মধ্যে সব প্রতিটা বাড়ির সামনে দোকান, প্রতিটা বাড়ির সামনে দোকান। অর্থাৎ এই দোকানের ভাড়া দিয়ে ইনারা চলে এবং আস্তে আস্তে উন্নতি করে। দোকানের ভাড়ার টাকা, এটা কিন্তু ইনাদের পরিবারের একটা ভালো ইনকাম। সাদির মোড়, এটা হচ্ছে সাদির মোড়। কেউ বলে সাদ্দি আর কেউ বলে সাদি। তো আবাসিকের অভাব নেই, বাড়িঘরের অভাব নাই, এবং এত চিপা চাপা গলির মধ্যে প্রতিটা বাড়িতে একটা করে দোকান। এমন কোনো জায়গা নাই কালীবাড়ি, কুড়িগ্রাম, যেখানে দোকান নাই। কুড়িগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বাজার রোড, প্রচন্ড গুরুত্বপূর্ণ এটা। কালেকশন গার্মেন্টস, বটতলা, নিউ বটতলা, বলতে বলতে গার্মেন্টস কালেকশন বের হয়ে গেছে। ঠিক আছে, ফ্যাশন হাউস। এখানে ওই যে ভিতরে আবাসিক গুলো দেখলেন, ওখানে সনাতন ধর্মের লোকজন বেশি, এবং ওখানে আপনার মন্দিরও আমরা পাইছি, এবং ওখানের লোকজনই এখানে আপনার এই যে প্রথমে স্বর্ণপট্টি, তারপরে আপনার জুয়েলার্স টার্স এইগুলা, এরপরে দেখবেন কাপড় পট্টি, এগুলো সব কিছু বানায় বসে আছে। হ্যাঁ, পোদ্দার কমপ্লেক্স, পাঞ্জাবি ওয়ালা, চমৎকার ডেকোরেশন করছে। আসতে যান, খুব আসতে যান। এদিকে শীর্ষ ফ্যাশন, নীরব কালেকশন, মানে সব কাপড়ের। কুড়িগ্রাম সুপার মার্কেট, এটা হচ্ছে মেইন কুড়িগ্রামের মার্কেট, তাই তো? তো এখানে আপনার এই ভর বেলায় যে কাপড়গুলো দেখতেছি, বাম সাইডে সব কম দামি কাপড়, আর ডান সাইডে আজকে তো বন্ধের দিন, তো আড়ং ফেব্রিক্স, নামটা খুব বিচ্ছিরি লাগলো। তো আপনার ভিতরে বাইরে প্রচুর কাপড়ের দোকান, এবং মন দিয়ে দেখেন, আপনার সবাই যে বলে সৈয়দপুর আপনার কাপড়ের আড়ত, ওখান থেকে হোলসেল হয়, তার থেকে দেখেন কুড়িগ্রামে কাপড়ের মার্কেট কত বড়, প্রচুর পরিমাণ কাপড়। আসতে যান। ভিতরেও গলি আছে, ভিতর দিকেও আপনার সব কাপড়ের দোকান, বিশাল কাপড়ের দোকান। কুড়িগ্রাম শাখা, উত্তরা ব্যাংক, এনআর প্লাজা। আচ্ছা, এখানে কাপড়ের দোকান। এই কি টোটাল
কাপড়ের মার্কেট, মেইন মার্কেট কুড়িগ্রাম এটা না, কেন্দ্রীয় জামে মসজিদ কুড়িগ্রাম, এটা অপোজিটে, এইদিকে সব মার্কেট। এ হচ্ছে টোটাল কুড়িগ্রামের কাপড়ের মার্কেট, তাই তো? সবাই শপিং করার জন্য, ঈদের কেনাকাটা করার জন্য এই এলাকাতেই আসে। আচ্ছা, খেলাঘর, আচ্ছা, বিসমিল্লাহ স্টোর অ্যান্ড খেলাঘর, ওকে। কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন বাজার রোড কুড়িগ্রাম। আচ্ছা যান, দেখি সামনেতে ঘুরে আসি কত দূর কি আছে। এদিকে কাপড়, আর এরপরে সামনে হচ্ছে সব অন্য অন্য ইলেকট্রনিক্সের থেকে শুরু করে জামা জুতা সবকিছু এদিকে আর কি। ভিতরে অসংখ্য দোকান, অসংখ্য দোকান, সমবায় মোবাইল মার্কেট, ওটা ভিতরে অসংখ্য দোকান। এটা এইচআর সুপার মার্কেট, মোহাম্মদ আলী শপিং কমপ্লেক্স, বাজার রোড, দাদা মোড়, লোহাপট্টি বাজার রোড। এদিকে সব হার্ডওয়্যারের দোকান। এদিকে সব হার্ডওয়্যারের দোকান আর কি। এদিকে তো স্কুল কলেজ বড় কিছু আছে, এদিকে আর কিছু নাই, বড় বাজার। আচ্ছা চলেন দেখি বাজার মোড়ের কি অবস্থা। পাইকারি আড়ত, জিয়া বাজার রোড, দাদা মোড়, এখানে পাইকারি ও আড়তদারদের বাজার সব এই যে দেখাই যাচ্ছে। ভিতরে বিশাল বাজার, বিশাল। এদিকেও মানে বাজার মনে হচ্ছে যে পুরা সেরকম বিশাল বাজার। গলির ভিতর দিয়ে তাকালে দেখা যাচ্ছে ভিতরে মনে কোনো শেষ সীমানা নেই এমন। জিয়া বাজার কুড়িগ্রাম। তাহলে এই বাজারের গেটগুলাতে কি পরিমাণ মানুষের যাওয়া আসা বুঝে দেখেন। তাহলে বাজারে ঢোকার রাস্তা, বের হওয়ার রাস্তায় যদি কর্মজীবীদের কাপড় কম দামের মধ্যে যদি বিক্রি করা যায়, তাহলে আপনার কি পরিমাণ সেল হবে, কি পরিমাণ বেচা কেনা হবে চিন্তা করে দেখেন। এই গলির মধ্যে প্রচুর কাপড়ের দোকান টোকান অনেক কিছু আছে, ভ্যারাইটিস দোকান। তো আমরা এইটুকুন জায়গা আবার ঘুরে আসলাম আর কি। তাহলে দাদার মোড়ের থেকে আর একটা জিনিস দেখা যায়, রয়্যাল হসপিটাল, খুব জনপ্রিয়। চলে যান ডান দিকে, ডান দিকে চলে যান, ওখানে প্রচুর মানুষের সমাগম হয়। তারপরে এটা হচ্ছে খান মার্কেট, দাদার মোড়, ইন্স্যুরেন্স কোম্পানি টোম্পানি সব এখানে। দেখেন কুড়িগ্রামে কোথাও দোকান ছাড়া কিছু আছে কিনা। গাইবান্ধা, কুড়িগ্রাম, টোটাল এই অঞ্চল যারই রাস্তার পাশে জমি আছে সেই দোকান বানায় রাখছে। আর এত দোকান যেহেতু, সেহেতু আপনার কমের মধ্যে তো অবশ্যই দোকান পাওয়া যাবে চেষ্টা করলে। যারা দোকান দিয়ে ব্যবসা করতে চান, খালি পজিশনটা খুঁজে বের করবেন যে কোন পজিশনে আপনার ব্যবসা বাণিজ্য, অটো বেচা কেনা ওটা থাকবে। শহরের মানুষ কোথায় যাওয়া আসা করে, এখানে সব পরিবহনের কাউন্টারগুলো, তো এখানে মানুষের যাওয়া আসা করতেই হবে। একটা লিখছে আবার শুজ, হ্যাঁ এখানে কতগুলো জুতার কোম্পানি, অর্থাৎ চলাফেরা করতে গেলে পায়ের জুতা ছিঁড়ে যায়, নতুন জুতা কিনতে হয়। তো এখানে দেখেন জুতার কোম্পানিগুলো তৈরি হয়ে গেছে, শোরুম চালু করে দিচ্ছে। মানে এইটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, কারণ বাস স্ট্যান্ডে সবার আসতেই হবে আর এখানে বেচা কেনা হবে। এটা ইয়াং জোন ব্র্যান্ডের শোরুম বানাইছে, চমৎকার। হ্যাঁ, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক,
এবার আমাদের লাস্ট বাকি আছে বাম দিকে যাওয়া, না? হ্যাঁ, এটা হচ্ছে ছিল রয়্যাল হসপিটালের মোড়। আর এবার হচ্ছে কুড়িগ্রাম সব হসপিটাল এরিয়া শুরু, যত রকমের হসপিটাল তারপরে যা আছে, সেবা ক্লিনিক। গ্রিন লাইফ মেডিকেল হসপিটাল, দুই সাইডে খালি দোকান আর দোকান, দোকানের অভাব নাই। ডক্টরদের মাশাআল্লাহ ভালো কামাই আছে, দেখছেন? ডক্টররা মিলে বাড়ি টাড়ি কত বানাইছে, ডক্টরস ভিলা। জায়গাটা এত কনজাস্টেড, হ্যাঁ, যে এপাশ ভিডিও করতে গেলে ওপাশ হারায় যাচ্ছে, ওপাশ ভিডিও করতে গেলে এপাশ হারায় যাচ্ছে। সব নার্সিং ইনস্টিটিউটের থেকে শুরু করে মেডিকেল সেবা টোটাল এই রাস্তায়। নিউ খান ডায়াগনস্টিক্স অ্যান্ড সিটি স্ক্যান সেন্টার, এটা হচ্ছে হাসপাতাল রোড। সমাজসেবা অধিদপ্তর 250। ভিতরে ঢুকতে হবে না, ভিতরে ঢুকতে হবে না। সদর হসপিটাল 250 বেড। আচ্ছা, এখান থেকে ঢুকে ওখানে বের হওয়া যাবে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, যান। মা, এই এরশাদ সাহেব মারা যাওয়ার পরে এই অঞ্চলের শহরগুলোর মধ্যে ভিতরের রাস্তার অবস্থা খারাপ, যার কারণে শহরে রিক্সা নিয়ে ঘুরতে, ভিডিও করতে যেমন ভিডিও বারবার কাঁপতেছে, হ্যাঁ। আর কলিজা মাজা সবকিছু, সিভিল সার্জনের কার্যালয়, কুড়িগ্রাম জেলা ক্লিনিক, মৎস্য কর্মকর্তার কার্যালয়। তো এই যে কটা শহরে ঘুরলাম, প্রতিটা শহরে মানে এমন ঝাঁকুনিগুলা খাইছি, মানে কলিজা টলিজা ছিঁড়ে বের হয়ে যাচ্ছে। আমি ঢাকায় যে 15 দিনে বিছানা থেকে উঠতে পারবো কিনা সন্দেহ। সবচেয়ে খারাপ একটা ঝাঁকুনি খেয়েছি কুড়িগ্রামে এসে, বোধ আধা ঘন্টা আগে, ব্রিজের থেকে নামার সময়। প্রাথমিক শিক্ষা অফিস কুড়িগ্রাম, RDRS বাংলাদেশ কুড়িগ্রাম। কোনো একটা জায়গায় সরকারি জায়গা না হলেই অমনি মনে করেন দোকানের মোটে অভাব নাই। এত দোকান যখন, তাহলে ক্রেতা কত? আর আশপাশে আমি তো সব মেইন রাস্তা দিয়ে চলতেছি, হ্যাঁ, ফায়ার সার্ভিস, মার্কেট, কি পরিমাণ দোকান, দোকানের অভাব নাই। দেখেন, কাস্টমার আসে বলেই তো এই পরিমাণ মার্কেট চালু হয়েছে, তাই তো? তাহলে আশপাশে পিছনে ডানে বামে মার্কেটগুলোর পিছনে কত কাস্টমার আছে। আদর্শ পৌর বাজার এটা। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। কোনো একটা জায়গায় জমি ফাঁকা পাইতে জানটা বের হয়ে যাচ্ছে। এটা ডাকঘর, প্রধান ডাকঘর। আর বাম সাইড হচ্ছে জেলা মুক্তিযোদ্ধা অফিস। এই রাস্তা আমরা আগে একবার আসছি না? আসি নাই, আচ্ছা। তাহলে স্টেশন ক্লাব মার্কেট, কলেজ রোড, কুড়িগ্রাম। অবস্থাটা দেখেন। সরকারি গণগ্রন্থাগার কুড়িগ্রাম, এটা দোয়েল চত্বর।
বগুড়ার আকবরিয়া সুইটস এখানে দেখেন তো। এই স্টেডিয়ামের অপর সাইডে আমরা, এটা ভিতরে হচ্ছে স্টেডিয়াম। কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, এটা পিছনে। বিশাল আয়োজন। বাংলাদেশ স্কাউটস কুড়িগ্রাম জেলা। এটা হচ্ছে কোর্ট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কুড়িগ্রাম। বিশাল সুন্দর ভবন। আর এটা হচ্ছে কুড়িগ্রাম সরকারি কলেজ। তাহলে এই কলেজ এবং এই আদালতের এই জায়গাটায় কি পরিমাণ কাপড় বেচা কেনার জায়গা আছে, বিশাল বড় জায়গা, এবং দোকানপাটেরও অভাব নাই। তো আমার মার্কেটের মধ্যে যে গাইটের মাল, কম দামি মাল, তারপরে হোশিয়ারি মাল, এইসব বেচা লাগবে কেন? মার্কেটের মধ্যে বেচার দরকার নাই তো। আমার কাছে এখন মনে হচ্ছে কুড়িগ্রামের সব থেকে গুরুত্বপূর্ণ মোড় হচ্ছে এইটা, কাপড়ের ব্যবসা করার জন্য। দেখেন তো, এই যে বলতে বলতে হোশিয়ারি সব এখানে চলে আসছে। কুড়িগ্রাম জেলা মার্কাজ মসজিদ, আকাশ নার্সারি, শহীদ আব্দুল কি একটা হল বললো, বিজিবি এরিয়া শুরু, বর্ডার গার্ড রেজিমেন্ট, বর্ডার গার্ড পাবলিক স্কুল কুড়িগ্রাম। তো এখান থেকে ওই মোড় পর্যন্ত, ওই স্কুল এবং আদালত পর্যন্ত উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এখানে যে পরিমাণ সরকারি মানুষ এবং সিভিল মানুষ চলাফেরা করে, এদের মধ্যে থেকেই একটা ব্র্যান্ডের শোরুম যদি লাক্সারি করে যদি সাজানো যায়, তো কোন ভদ্রলোক আপনার ব্র্যান্ডের শোরুমে আসবে না শহরের, বলেন তো আমাকে। এই রাস্তাটা তো কুড়িগ্রামের সব থেকে গুরুত্বপূর্ণ রাস্তা দেখা যাচ্ছে। জেলা কমান্ড্যান্ট কার্যালয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আর কি। এতক্ষণ পরে এই গাছের ছায়া একটু শান্তি পেলাম। এটা হচ্ছে কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, অসাধারণ সুন্দর। এই রাস্তাতেই কাপড়ের ব্যবসা ব্র্যান্ড আকারে, তারপরে গাইড আকারে, তারপরে হোলসেল আকারে। হোলসেল তো দরকারই নেই অঞ্চলে, হোলসেল কি কারণে দিবে? বিজিবি, এটা কুড়িগ্রাম ব্যাটালিয়ন 22 বিজিবি। এই মোড়টাতেও যদি ব্যবসা বাণিজ্য শুরু করে, আর তো কিছু লাগে না রে ভাই। আর এই রাস্তার মধ্যে কত ফাঁকা জায়গা ছিল। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, এটাও হসপিটাল হচ্ছে। দোকানের তো অভাব নাই। আমার এই মার্কেটের মধ্যে যে ওইখানে সারা দুনিয়ার ব্যানের মাল, মার্কেটের দোকান দিয়ে বস্ত্রালয় বানায় বিক্রি করে মাছি মারার কি দরকার আছে? এখানে স্কুল, কলেজ, ব্যাটালিয়ন অফিস, তারপরে আপনার ভদ্রলোকজনের বসবাস, কোনো কিছু তো অভাব নাই এই রাস্তাটাতে। আর ভিতরে তো চমৎকার চমৎকার আবাসিক। কুড়িগ্রামের আমরা যে নতুন কুড়িগ্রাম চিন্তা করতেছিলাম, যে আধুনিক কুড়িগ্রাম কোন দিকে শিফট হবে, সে রাস্তা তো এই দিকে। প্রাণী সম্পদ দপ্তর, জেলা প্রাণী সম্পদ দপ্তর কুড়িগ্রাম। এইগুলোর পিছন সাইডে তো আপনার বাড়িঘর তৈরি হবে, ওই ব্রিজের ওই দিকে যাবে না। এই দিকটা যে এত উন্নতটা আমি শুরুতে বুঝতে পারি নাই। এদিকে ভিতরে ভিতরে পিছন সাইডে সব নতুন নতুন আপনার বাড়িঘর তৈরি হচ্ছে। পশ্চিম মুন্সিপাড়া জামে মসজিদ, এটা মুন্সিপাড়া, পশ্চিম মুন্সিপাড়া। কুড়িগ্রাম সিটি কলেজ, এর পিছন সাইডে সামনের দোকানপাট সবকিছু।
ক্যাডেট কোচিং, অমুক তমুক। ওই যে ভিতর দিকে দেখেন সব আবাসিক থেকে শুরু করে কত কিছু, হ্যাঁ, অভাব নাই কোনো কিছুর। তো এই রাস্তায় যেমন সরকারি অফিস আছে, তেমন স্কুল কলেজ সব কিছু আছে। আচ্ছা, এরপরে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। এবার তাহলে এই পর্যন্ত থেকে আমরা ঘুরে চলে যাই শহরের দিকে। আমরা এখন টার্ন নিব, দেখে শুনে টার্ন নিয়েন। মোটামুটি আমাদের কুড়িগ্রাম ঘুরে দেখা শেষ না, এবার তাহলে আমরা চলে যেতে পারি বাস স্ট্যান্ডে। এই বিশাল বাণিজ্যিক শহর কুড়িগ্রাম জেলা আমরা ঘুরে দেখলাম। তো বগুড়া থেকে দিনাজপুর হয়ে যেখানে যত দূর আছে, কোথাও এত পরিমাণ দোকান, এত পরিমাণ ব্যবসা বাংলাদেশের দক্ষিণবঙ্গে কোনো শহরে আছে কিনা সন্দেহ। সবাই চিন্তা করে যে কুমিল্লাতে বিশাল ব্যবসা প্রতিষ্ঠান আছে, নোয়াখালীতে আছে, তারপরে আপনার বিভিন্ন জায়গায় যে যার এলাকা সুনাম করে। বাট আমি একদম পক্ষপাতীভাবে বাস্তবটা আপনাদের দেখায় দিচ্ছি যে নিজের শহরে সুনাম আপনি করবেন অবশ্যই, বাট বাস্তবতা যে উত্তরবঙ্গ ব্যবসা বাণিজ্যে কত ডেভেলপ হয়েছে, কত ডেভেলপ হয়েছে, এবং আমাদের দক্ষিণবঙ্গের মানুষরা উত্তরবঙ্গ সম্পর্কে যে আইডিয়া, সে আইডিয়া কতটা ভুল এবং কত উন্নত এই আপনার উত্তরবঙ্গ। তাহলে সরকারি জমির পাশেও বিভিন্ন জায়গায় ডোবা নালা ভরাট করে খাস জমি লিজ নিয়েও কিন্তু আপনার 10 বছর 20 বছরের জন্য লিজ নিয়েও কিন্তু আপনার কি করা যায়, ব্যবসা করা যায়। মাত্র একটা ক্যান্টিন দেখলেন, ওই ক্যান্টিনে ভাড়া নিয়ে ওখানে ব্যবসা বাণিজ্য শুরু করে দেওয়া যায় সুন্দরভাবে, যদি কিনা ওটা লিজ দেয়। আর এত গায়ের মধ্যে ঢুকারও তো ওরকম সঠিক কোনো কারণ নাই। যেমন এখানে যদি ভাড়া দেয় তাহলে তো হয়েই গেল, এসব জায়গা যদি ভাড়া দেয় হয়ে গেল, তো সমস্যা কি? জায়গার ব্যবস্থা কত আছে। এই যে বিজিবি এলাকা শেষ, এইসব জায়গায়ও কেসে মালিকরা যদি বলা হয় যে আপনার এটা আমার 10 বছরের জন্য লিজ দেন, আমি এখানে একটু ইট বালি দিয়ে অথবা একটু বেশি খরচপাতি করে ব্র্যান্ডের মধ্যে একটু ব্যবসা বাণিজ্য শুরু করি, দেবে তো, অবশ্যই দিবে, কেন দিবে না, অবশ্যই দিবে। এই মোড়টা একদম, এই জায়গাটা এত স্কুল কলেজ, এত চমৎকার সবকিছু, এখানে উচিত ছিল খুব দামি দামি কাপড়ের ব্যবসা বাণিজ্য শুরু হওয়া। আর এখানে শুরু হয়েছে গাইটের ব্যবসা। তো গাইটের ব্যবসা তো অবশ্যই চলবে, তবে গাইটের ব্যবসাটা ওই দিকে যত বেশি চলবে, এই দিকে তার পরিমাণটা একটু কম থাকার কথা। কারণ এই দিকে তো আপনার সভ্য মানুষ চলাফেরা বেশি, যাদের কাছে টাকা পয়সা আছে, যাদের সামর্থ্য আছে। তো এইদিকে গাইটের মার্কেট না গড়ে তুলে এইদিকে একটু দামি কাপড়ের মার্কেট গড়ে তুললে সেটাও তো ভালো। এটা একটা রং পলিসি, ঠিক আছে। কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি, এর ভিতরেও ওই যে কাপড়ের মার্কেট গড়ে উঠছে প্রচুর। আল নূর বালিকা মাদ্রাসা, এই জায়গাটা ঘোরার বিনোদনের সুন্দর একটা জায়গা, দেখে বোঝা যাচ্ছে। ওই ভিতরে যে আপনার সারা দুনিয়ার হুঁশিয়ারি সিরা ফাটা মাল বগিযোগির ব্যবসা চালু হয়েছে। কুড়িগ্রাম পুলিশ লাইন স্কুল, তো এখানে স্কুল কলেজ সব কিছু এক জায়গাতে। পুলিশ মুক্তিযোদ্ধা তরুণ পুলিশ লাইন কুড়িগ্রাম। তাহলে এখানে কেন ভালো ব্যবসা গড়ে উঠলো না? হচ্ছে ব্যবসায়ীদের মানসিকতার সমস্যা, ব্যবসায়ীদের ব্যবসা পলিসির সমস্যা। তো আজকে আমি কুড়িগ্রাম নিয়ে যে ভিডিও করে দিয়ে যাচ্ছি, এবং মানুষ যদি এটা যদি দেখে, যারা ব্যবসায়ী, তাদের বিবেক, কমন সেন্স এবং পলিসি চেঞ্জ হয়ে যাবে। আর ব্যবসা সবসময় হয় পলিসিতে। জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রাম।
জায়গাটা অসাধারণ সফট, সুন্দর, বড় বড় গাছে ভরা, এবং এই বিশাল জার্নি এবং কষ্টের পরে একটু শান্তি পাচ্ছি এই এলাকাটাতে ঘুরে। পুলিশ সুপারের কার্যালয়, এসপি সাহেবের কার্যালয়, এটা খুব সুন্দর করে সাজানো। এরপর হচ্ছে কুড়িগ্রাম জেলা কারাগার। বিশাল বড় এলাকা নিয়ে। তাহলে কুড়িগ্রামের কাপড়ের ব্যবসা ভাই বোনদের বলবো যে আপনারা শহরের যে যে জায়গায় কাপড়ের ব্যবসা চালু করেছেন মাশাআল্লাহ, বাট অসংখ্য ভুল আছে পলিসিতে। কোন এলাকায় ব্র্যান্ডের কাপড় তৈরি কাপড়ের মার্কেট তৈরি হওয়ার কথা, শোরুম হওয়ার কথা, আর কোন এলাকায় কম দামি মাল তৈরি হওয়ার কথা, মার্কেট তৈরির কথা, এগুলো সব আপনাদের ভুল পলিসিতে চলতেছে। এটা হচ্ছে সার্কিট হাউস কুড়িগ্রাম, অনেক সুন্দর এবং খুব মনোরম পরিবেশ, খুবই মনোরম পরিবেশ। এত শান্তির, মানে গাছপালার কারণে এই এলাকাটা এত শান্তি, মানে বলে বুঝাইতে পারবো না। সে ভর দুপুর বেলায় 1টা থেকে ভিডিও করতেছি, তো এতক্ষণ পরে শান্তি পেলাম। এরপর হচ্ছে ক্যাডেট স্কুল, কুড়িগ্রাম কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ, সরি ক্যাডেট না, কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ, আর এসপি সাহেবের বাসভবন আর কালেক্টর কলেজ। সো এই কলেজের সামনেই যে দোকানগুলো আছে, এখানে ভালো ব্যবসা বাণিজ্যের সুযোগ আছে, কারণ এটা আয়োজন কিন্তু বিশাল। কালেক্টর কলেজ মানে বিশাল আয়োজন। তাহলে কালেক্টর কলেজ থেকে একদম ওই বিজিবি পর্যন্ত এইটুকুনের মধ্যেই এলাকার সব গণ্যমান্য ব্যক্তি, গার্ডিয়ান সবার চলাচল। তো এখানে ফাঁকা কোনো একটা জায়গায় যদি একটু লিজ নিয়ে একটা দোকান অথবা যেসব দোকান আছে তার একটাও যদি আই ক্যাচিং করে সাজায় ব্র্যান্ডের মাল উঠানো যায়, তাই আপনি তো আগামী 20 বছর পর্যন্ত মানুষের ব্রেনের মধ্যে থেকে যাবেন। ওই গেঞ্জির মধ্যে যে হোশিয়ারি মাল ঢাকা শহরে ঘুরে ঘুরে কোথায় কত তামসা কাপড় আছে তাই কিনে এনে ওই গেঞ্জির মধ্যে লাখ লাখ টাকা দোকানের অ্যাডভান্স দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করার কোনো দরকার আছে? আপনাদের মানসিক সমস্যা, পলিসির সমস্যা। অনেক সুন্দর বাসা, জেলা প্রশাসকের বাসভবন কুড়িগ্রাম। তাহলে বন্ধুরা, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, আমার ঝাঁকুনিতে আমার কোমর সবকিছু শেষ হয়ে গেছে। লালমনিরহাটার কি অবস্থায় যাবো আল্লাহ মাহবুব জানে। সরকারি মহিলা কলেজ কুড়িগ্রাম, দেখছেন সব কিছু এক জায়গাতে। তো এইসব জায়গায় কত ফাঁকা জায়গা, খালি লেডিসের গাইডের মাল নিয়ে বসলে আর কিছু লাগে? কত ফাঁকা জায়গা, ধানের ক্ষেত, মাঠ আছে। আপনারা যে কি ব্যবসা বাণিজ্যের পলিসি নিয়ে ব্র্যান্ডের নেশায় ঘুরেন, পলিসি তো আপনাদের ভুল। তো কুড়িগ্রামে আমার সব থেকে খারাপ লাগলো পলিসির ভুলগুলা। জেলা ক্রীড়া সংস্থা কুড়িগ্রাম, বিশাল আয়োজন। আর এটা হচ্ছে বালিকা বিদ্যালয়, নতুন গেট বানাচ্ছে, এটা বিশাল বালিকা বিদ্যালয়। কত ফাঁকা জায়গা পড়ে আছে ব্যবসা বাণিজ্য করার জন্য। চাইলে কত রাস্তা বের করা যায় একটা ব্র্যান্ডের শোরুম দাঁড় করানোর জন্য, মজার জায়গা খুঁজে বের করা যায়। এবার একবারে বাস স্ট্যান্ড, আর কোথাও না। তো কুড়িগ্রামের মোটামুটি সব দেখা শেষ, সব বোঝা শেষ।
তো এরপরে আর কিছু দেখার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এত পুঙ্খানুপুঙ্খভাবে যে দেখাতে পারবো, অথবা আমার শরীরে অথবা মাথায় ফুলাবে, এটা আমি বুঝতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ এটাই যথেষ্ট। তো আপনাদের শহর কিভাবে আছে, আপনাদের শহর এই কুড়িগ্রাম যেভাবে দেখাচ্ছি, অন্যান্য শহর যেভাবে দেখালাম, আপনাদের শহর আপনারা নিজেরাই ঘুরে দেখেন, যাচাই বাছাই করেন, কোথায় ব্যবসা করবেন সেগুলো দেখে নেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ জেলা সার্ভার স্টেশন কুড়িগ্রাম। তো ইনশাল্লাহ আপনার এলাকায় আপনি যদি সঠিক জায়গাটা খুঁজে বের করতে পারেন, কম্পিটিটর থাকবে না এবং চমৎকার বড় মাপের ব্যবসা করতে পারবেন দীর্ঘ সময় ধরে। ঠিক আছে, তাহলে কুড়িগ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি। আপনাদের সবার জন্য শুভকামনা। আপনাদের সবার জন্য শুভকামনা।